আসসালামু আলাইকুম। আজকে বিকালের নাস্তায় বানিয়েছি বেকারি স্টাইলের কেক এবং সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে। তাহলে শুরু করা যাক কিভাবে বানিয়েছি। প্রথমেই নিলাম 3টা রুম টেম্পারেচারে রাখা ডিম। এরপর 120 মিলি চিনিকে কয়েক ভাগে ভাগ করে ডিমটার ভিতরে ফেটিয়ে নিব। এর ফলে চিনিটা তার পানি সম্পূর্ণরূপে ছেড়ে দিবে এবং চিনিটুক পুরোপুরিভাবে ডিমের সাথে ঘুলে যাবে। তারপর 120 মিলি সয়াবিন তেল নিব এবং এর সাথে সুন্দর করে ফেটিয়ে নিব। এবার 80 মিলি পরিমাণ গুঁড়া দুধ নিব এবং গুঁড়া দুধটিকে সুন্দরভাবে ডিম আর তেলের মিশ্রণটির সাথে মিশিয়ে নিব। এবার 300 মিলি পরিমাণ ময়দা নিব এবং ময়দাটিকে কয়েক ভাগে ভাগ করে মিশ্রণটির সাথে আস্তে আস্তে মিশিয়ে নিব। আপনাদের ঘরে যদি হ্যান্ড বিটার থেকে থাকে তাহলে আপনারা হ্যান্ড বিটার দিয়েও সুন্দর করে বিট করে নিতে পারবেন, যাতে এর ভিতরে কোনো দানাদার কোনো কিছু না থাকে। এরপর আমরা 15 মিলি পরিমাণ বেকিং পাউডার নিব। কিছুক্ষণ ধরে মিশ্রণটিকে সুন্দরভাবে মিশিয়ে 10 মিনিট মতন এটাকে রেস্টে রেখে দিব। এরপর একটি সসপ্যান নিব এবং সসপ্যানের চারিপাশে তেল মাখিয়ে এবং এর ভিতরে একটা সুন্দরভাবে কাগজ কেটে ওই কাগজেও তেল মিশিয়ে ওর ভিতরে রেখে দিব। এরপর পুরো মিশ্রণটিকে আস্তে আস্তে সসপ্যানের ভিতরে ঢেলে দিব। এরপর পুরো মিশ্রণটিকে ঢেলে দেওয়ার পরে সসপ্যানটিকে সুন্দরভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে বসাবো, যেন এর ভিতরে কোনো বুদবুদি ভাব না থাকে। তারপর একটি রাইস কুকারের হাঁড়ি নিব এবং রাইস কুকারের হাঁড়ির ভিতরে সসপ্যানটিকে বসাবো। ঢাকনাটাকে রাইস কুকারের হাঁড়ির সাথে সুন্দরভাবে বসিয়ে দিব, যাতে ভিতরের কোনো ভাব বাইরে না বেরোতে পারে। তারপর রাইস কুকারের হাঁড়িটিকে বসানোর পরে হাঁড়িটিকে গরম করার জন্য আমি 1 থেকে 2 মিনিট একটু বেশি জাল দিয়েছি। তারপর আস্তে করে জালটা কমিয়ে দিয়েছি, যাতে মৃদু আঁচে কেকটা আস্তে আস্তে ভিতর থেকে ফুলে ওঠে। এর ফলে কেকটি নরম হবে এবং স্পঞ্জ প্রকৃতির হবে। আপনারা দেখতেই পাচ্ছেন কেকটি ভিতর থেকে কি সুন্দরভাবে ফুলে উঠেছে। তাহলে আজকে এ পর্যন্ত, কি দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ।